শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। এখন আপনাদের সামনে স্পিচের জন্য আসবেন ক্লাস 3 থেকে সেকশন বি এর রাইকা। ইয়া আল্লাহ পাক, আজ তুমি সাহায্য করো, কিভাবে হবে এইসব? দেখো দেখো বাড়িরা, দেখো রাইকা কেমন ঘাবড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। মজা তো তখন আসবে যখন সে মাইকে কিছু বলতেই পারবে না। আরিবা বাড়িরা, এটি খুব খারাপ কথা। একে তো রাইকা প্রথম থেকেই ঘাবড়ে আছে, আর আপনারা তাকে দেখে দেখে হাসছেন। এই কারণে রাইকার কনফিডেন্স নষ্ট হবে, আর আপনারা সকলের সামনে তার মনে কষ্ট দিচ্ছেন। আমাদের প্রিয় ও সর্বশেষ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিল, সে আমাকে কষ্ট দিল। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইকা কি হয়েছে? সব ঠিক আছে তো? রাইকা কি হয়েছে? সব ঠিক আছে তো? রাইকা কি হয়েছে? আপু সব ঠিক আছে তো? আপনি ভয় পাচ্ছেন কেন? আপু স্বপ্নই এমন ছিল। এমন কি দেখেছেন? আমি তো এতটুকুই জানি, যে বিষয় নিয়ে আমরা সারাদিন চিন্তা করি, স্বপ্নে সে বিষয়গুলোই আসতে পারে। এই কারণে পেরেশান হওয়া উচিত নয়। ব্যাস, যদি ভালো স্বপ্ন দেখেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমাদেরকে তার জন্য খুশি হওয়া উচিত। আর যদি স্বপ্ন খারাপ দেখেন, তার ক্ষতি থেকে আল্লাহ পাকের আশ্রয় প্রার্থনা করা উচিত। আপু বিষয়টি আসলে এমনই। স্কুলে একটি প্রোগ্রাম হতে যাচ্ছে, যার মধ্যে আমাকে স্পিচ করতে হবে, আর স্বপ্নে আমি স্পিচ করতেই পারছিলাম না। রাইকা স্পিচ করার জন্য কনফিডেন্স চাই, আর আপনার মধ্যে তো অনেক কনফিডেন্স। তাহলে আপনি কেন পেরেশান হচ্ছেন? চলুন এখন শুয়ে পড়ুন, সকালে এই বিষয়ে কথা বলবো। ঠিক আছে। রাইকা আয়াতুল কুরসি পড়ে নিন, ইনশাআল্লাহ ঘুম চলে আসবে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. রাইকা নাস্তা করতে চলে আসুন। জি আপু, আসছি। সর্বপ্রথম খাবার খাওয়ার সময় লুকমা ভালোভাবে চিবিয়ে খান, তারপর কথা বলুন। আর যতক্ষণ প্রথম লুকমা শেষ না হয়, দ্বিতীয় লুকমা নেওয়া উচিত নয়। আপু 2 দিন পর স্কুলে আমার স্পিচ আছে। আচ্ছা, আমার তো অনেক ভয় লাগছে, জানি না আমি কিভাবে করতে পারবো। রাইকা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। যে বিষয় নিয়ে আপনি স্পিচ করবেন, তা আপনাকে সম্পূর্ণ স্মরণে রাখতে হবে। স্পিচ স্মরণে কিভাবে রাখবো? বারবার প্র্যাকটিস করার মাধ্যমে। আর রাইকা, সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের উপর আপনার তাওয়াক্কুল, অর্থাৎ আস্থা ও ভরসা রাখতে হবে। কেননা যখন আপনি আল্লাহর উপর আস্থা রাখবেন, তাহলে কখনো পরাজিত হবেন না। আল্লাহ পাক ইরশাদ করেন, ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। অতঃপর যখন কোনো বিষয়ে সংকল্প করবে, তখন আল্লাহর উপর ভরসা রাখো। আর যখন আল্লাহর উপর ভরসা করবে, তখন আল্লাহ ইরশাদ করেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থাৎ আর যে আল্লাহর উপর ভরসা করে, তাহলে তিনিই তার জন্য যথেষ্ট। অতঃপর আপনি নিজের উপর বিশ্বাস রাখুন। এই সব কিছু আপনার বাম হাতের কাজ। আর কোথাও যদি ভুল হয়েও যায়, তবু পেরেশান হওয়ার প্রয়োজন নাই। ব্যাস, আপনি আপনার কনফিডেন্ট ঠিক রাখতে হবে। ইনশাআল্লাহ আপু। এই নিন রাইকা, এর উপর আপনার পছন্দের বাটার ও জ্যাম লাগিয়ে দিয়েছি। এটিকে আপনার মধ্যে এনার্জি চলে আসবে।
ইয়ে জাযাকিল্লাহ আপু। ব্যাস নাস্তার পরপরই প্র্যাকটিস শুরু করে দেন। আমাদের ক্যারেক্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সফট স্পোকেন হওয়া। নম্র স্বভাব সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক সব বিষয়ে নম্রতাকেই পছন্দ করে। নামুন, এখন আমার পালা। এখনো আমি দুললাম কোথায়? রাইকা আপু, ওনাকে নামান না। এখনো আমি দুললাম কোথায়? আপু চলে এসেছেন, তার মাধ্যমে মীমাংসা করে নিন। খুবই ভালো। আল্লাহ পাক আপনার পরিশ্রমকে কখনো বিফল হতে দেবেন না। রাইকা, আমি আপনার জন্য দুধ নিয়ে এসেছি। আর আপনি কি জানেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুধ অনেক পছন্দ নিয়েছিল। জাযাকিল্লাহ আপু। আপনি কি দুধ পান করার পরের দোয়া জানেন? জি। আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। শাবাশ, মাশাআল্লাহ। আমাদের ক্যারেক্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে সফট স্পোকেন হওয়া। শিশুদের নম্র স্বভাবের হওয়া উচিত। মাশাআল্লাহ, আপনি ক্লান্ত হয়ে গেছেন হয়তো। এই নিন, জুস পান করুন। জাযাকিল্লাহ আপু। আমাদের আজকের স্পিচ কম্পিটিশন আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। আর আজকের স্পিচ কম্পিটিশনে যে উইনার হবে তাকে আমাদের পক্ষ হতে খুব সুন্দর গিফট দেয়া হবে। আর রানার আপের জন্য খুব সুন্দর উপহার রয়েছে, সেই সাথে অডিয়েন্সের জন্য। আরিবা, এখানে আমাকে বসতে হবে কেন? চেয়ারে আপনার নাম লেখা আছে নাকি? বুঝার চেষ্টা করুন আরিবা, আমার স্পিচ আছে, তাই আমাকে সামনে বসতে হবে। আরিবা, ভালো এবং জ্ঞানী বাচ্চারা জেদ করে না। এখানে রাইকাকে বসতে দিন, কেননা ওনার স্পিচ আছে। আরিবা, এটি একেবারেই খারাপ কাজ। রাইকার যদি আঘাত লাগতো তাহলে? আপু, সে তো অন্য কোনো চেয়ারেও বসতে পারে। আপনার এমনটি করা উচিত হয়নি। আমাদের প্রিয় সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পরিপূর্ণ মুসলমান সে যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। চলুন তাড়াতাড়ি রাইকার কাছ থেকে ক্ষমা চেয়ে নিন। সরি রাইকা। এখন আপনাদের সামনে স্পিচের জন্য আসবেন ক্লাস 3 থেকে সেকশন বি এর রাইকা। আপু, আমি এখনো নার্ভাস ফিল করছি। রাইকা, ভরসা রাখুন আর এই দোয়া পড়ে নিন, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম লানা বিল খায়র। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম লানা বিল খায়র। এই নিন, জুস পান করুন, এর মাধ্যমে আপনি এনার্জি পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বসা সকল শিশুদেরকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজকের স্পিচের টপিক হচ্ছে নম্রতা ও ধৈর্য। আমাদের মধ্যে প্রত্যেক শিশুকেই নম্র স্বভাবের হওয়া উচিত, কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক বিষয়ে নম্রতাকেই পছন্দ করেন। আরে বাহ, মাশাআল্লাহ, কতই না সুন্দর বলেছেন। জি জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের আজকের প্রোগ্রাম শেষের দিকে, আর আপনারা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন আজকের উইনারের জন্য। আর আমাদের আজকের উইনার যে খুব ভালো স্পিচ করেছেন সে হলো রাইকা। সুবহানাল্লাহ, ইয়ে, আমি ফার্স্ট হয়েছি। অসাধারণ, ওয়াও। ইয়ে, শোনো শোনো কানিস ফাতেমার কথা।